সো এই যে আমার দুধ ফুটে গেছে, তো আমি এখন এই যে পায়েসের যে চালটা এই যে রেখেছি, পায়েসের চালটা এই ঢেলে দিলাম দুধের মধ্যে। এবার চালটা ফুটুক, তারপরে এতে কাজু কিশমিশ, তারপরে দিই বাতাসা, দিয়ে চালটা ফুটে নুক, তারপরে আস্তে 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 চালটা সবে দিলাম, দেওয়া হয়েছে। এবার দেখা যাক দুধটা ফুটুক, তারপরে আবার যখন এর মধ্যে কাজু কিশমিশ দেবো, গুঁড়ো দুধ দেবো, তখন আবার একটু চাল 80% মতো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এতে আমি কাজু কিশমিশও দিয়েছি একটু আগে। তো এখন আমি এতে একটু গুঁড়ো দুধ দেবো, যাতে পায়েসটা খেতে আরও ভালো ক্রিমি লাগে। বেশ গুঁড়ো দুধটা দিলে একটু ভালো লাগবে পায়েসটা, ঠিক আছে। এবার আমি এটা পুরো, এরপরে আমি বাতাসা দেবো, আমি বাতাসা দিয়ে করবো, চিনি দিয়ে না। সো আর একটু জাল হলে চালটা আর একটু সিদ্ধ হবে। এই যে চালটা আর একটু সিদ্ধ হবে, এখনো শক্ত হলে পরে আমরা এতে বাতাসা দেবো, ঠিক আছে, লাল বাতাসা। সো আমার পায়েস পুরো 90% রেডি। তো আমি এতে এখন বাতাসা দেবো, তাহলে পুরো 100% হয়ে যাবে। আর তারপরে আবার গোপুকে ভোগ লাগাবো, তখনও দেখাবো। সো এই যাচ্ছে আমার বাতাসাটা দিলে আমার পুরো পায়েসটা কমপ্লিট। সো বাতাসাটা দিয়েছি, দেখো তোমরা পায়েসটা দেখে দাও। পায়েসটার কালারটা হবে এক্ষুনি, যে বাতাসাটা গলবে তখনই আমার পায়েসের কালারটা চলে আসবে। সো সবে দিলাম, আমি সবে দিলাম বাতাসাটা। এরপরে আসবে পায়েসে কালার, আস্তে আস্তে পায়েসটা একটু লালচে হওয়া দিয়েছে, দেখো পুরো কালার চেঞ্জ। বাতাসাটা দিয়ে করলে কি হয়, কালারটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, ওই জন্য লাল বাতাসা দিয়েই পায়েসটা রান্না হয়। আর আমার চিনি দিয়ে পায়েসটা ভালো লাগে না। তো আমি আজকে তেজপাতা দিইনি পায়েসে, তেজপাতা ছাড়াই আমি পায়েস বানিয়েছি। আর এরপরে আমি গোপালকে ভোগ লাগাবো। হ্যাঁ, এরপরে আমাদের সোমবার আমরা একটু মেট্রো যাব, মেট্রোর ব্লক আসছে। তার আগে আমার পায়েসের ব্লক দেখে নাও। পায়েসের কালারটা দেখো, পায়েসের কালারটা দূর থেকে দেখা যাচ্ছে না, সাদাই মনে হচ্ছে। যখন একটা ভোগ দেবো গোপালকে তখনই দেখা যায় পায়েসের সাদা কালারটা একটু লালচে হয়েছে, খুব সুন্দর লাগছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে আমার গোপালকে সাজিয়ে আমি ভোগ লাগাবো। সো দেখতে থাকো।